সম্মানিত সুধী, হালাকু খান, আপনারা নাম শুনেছেন। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো, তখন খ্রিস্টান ধর্মের যারা যাজক ছিল, ধর্মযাজক ছিল, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা তাদের উপাসনালয়ে বসে এই গবেষণায় রত ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম যে গাধার পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, সেই গাধার প্রসাব কি পাক ছিল নাকি না পাক ছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয় না? এইদিকে হালাকু খান হাজার বছরের বাগদাদের সেই ঐতিহাসিক নিদর্শন সহ সমস্ত বাগদাদকে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে। আর তারা কি গবেষণা করতেছে যে ঈসা আলাইহিস সালাম যে গাধার পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, সেই গাধার প্রসাব কি পাক ছিল নাকি না পাক ছিল। এদিকে সমস্ত বাগদাদ দখল হয়ে গেছে, ততক্ষণেও তারা গাধার প্রসাব পাক করতে পারে নাই। এই উপস্থিতি আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা হয়েছে সেই, আমরা আমাদের চেতনা হারিয়ে ফেলেছি। উম্মত কিন্তু মাসালা না জানার কারণে আজকে অন্ধকারে ডুবে যায় না, উম্মত তার চেতনা হারানোর কারণেই আজকে অন্ধকারে ডুবে গিয়েছে। আমাদের আলোচ্য বিষয় কি হয়? আমাদের আলোচ্য বিষয় হয় যে আমিন কি জোরে হবে নাকি আস্তে হবে। আমরা কি হাত বুকের উপরে বাঁধবো না নাভির উপরে বাঁধবো। তো এই মাসালা আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি হাত বাঁধবো কপালের উপরে, কারণ দোষ হয়েছে আমাদের কপালের, সমস্যাটা হয়েছে আমাদের কপালের। আমরা তো এই মাসালা নিয়ে তো পৃথিবীতে আসি নাই। আমাদের একটা সোনালী অতীত ছিল, যে অতীতে ছিল জ্ঞান বিজ্ঞান সাম্রাজ্যের এক গৌরবান্বিত একটা মার্কেবল একটা হিস্টোরি ছিল। এখন যেমন অক্সফোর্ড, ক্যালিফোর্নিয়া, বান্দারবিট ইউনিভার্সিটিতে পড়তে পারলে মানুষ নিজেদেরকে প্রাউড ফিল করে, মানুষ গর্ববোধ করে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে, বান্দারবিট ইউনিভার্সিটিতে পড়ে, ক্যালিফোর্নিয়ায় পড়ে। একদিন তো এমন ছিল মুসলমানদের ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ এসে সমবেত হতো। তৎকালীন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে পারত তারা প্রাউড ফিল করত। আজকে আমরা সেই ইতিহাস ভুলে গিয়েছি। উই ফরগেট ইট, ইটস মিসফরচুন ফর আওয়ার নেশন। সত্যি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, যেগুলো কোনো ইস্যুই না, নন ইস্যুকে ইস্যু করে আজকে আমরা মুসলমানদের মধ্যে সংঘাত তৈরি করতেছি। সম্মানিত সুধী, মাহফিলটা হচ্ছে স্কুল মাঠে, একজন স্যার রয়েছেন। এই যে পিএসসি, জেএসসি, জেডএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষাগুলো হয় একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্য থেকে হয় না? সিলেবাসের বাইরে কি কখনো প্রশ্ন হয়? কখনো হয় না। সিলেবাসের মধ্য থেকেই প্রশ্ন করা হয়, সিলেবাসের বাইরে প্রশ্ন হয় না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা সিলেবাসের মধ্যের প্রশ্ন নয়, এটা সিলেবাসের বাইরের প্রশ্ন। কিয়ামতের মাঠে আল্লাহর কোনো বান্দাকে জিজ্ঞাসা করা হবে না যে আমার নবী কিসের তৈরি ছিল বলো, এইটা সম্পর্কে তোমার আকীদা কি, এইটা একটু আজকে বলো। না, আল্লাহর কোনো বান্দাকে এমন প্রশ্ন করা হবে না। সুতরাং এই সিলেবাসের মধ্যে যে প্রশ্ন রয়েছে আমি তো সেইগুলো পড়েই শেষ করতে পারতেছি না, আমি সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়ে কখন মাথা ঘামাবো? সেই সুযোগ কি আমাদের আছে? সেই সুযোগ আছে আমাদের? বলে আল্লাহর এই কোরআন এই সমস্ত দ্বন্দ্ব করার জন্য আসে নাই। আল্লাহর এই কোরআন শুধুমাত্র খতম দেওয়ার জন্য আসে নাই। আল্লাহর এই কোরআন মৃত মানুষের জন্য আসে নাই। আল্লাহর এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। আমরা যখন কোরআনের দেওয়া আইন, কোরআনের দেওয়া শাসন আমাদের পার্সোনাল লাইফ, আওয়ার ফ্যামিলি লাইফ, আওয়ার সোশিয়াল লাইফ, আওয়ার ন্যাশনাল লাইফ অ্যান্ড আওয়ার ইন্টারন্যাশনাল লাইফে যখন গ্রো করতে পারবো, আল্লাহর আইনগুলো যখন, আল্লাহর বিধানগুলো যখন একটি একটি করে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে পারবো, তখনই আমাদের জীবনে শান্তি আসবে। আমাদের জীবন হবে বিকশিত, আলোড়িত, সুষমামণ্ডিত, আলোকবর্তিত। থাকবে না হতাশা, থাকবে না নিরাশা, থাকবে না কোনো প্রকার ফ্রাস্ট্রেশন, আর থাকবে না কোনো প্রকার অ্যাংজাইটি। সুস্থ সবল সুশৃঙ্খল সমৃদ্ধ জাতি হিসেবে আমরা এই পৃথিবীর মানচিত্রে আবার পরিচিতি লাভ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে ইসলামের পথে।